আগামী আধ ঘন্টায় 15টি জেলাতে নজর রাখবো। 15টি জেলাতে এখন ঠিক কী পরিস্থিতি, কোথায় কোন নদী ফুঁসছে। আসুন শুরু করি বাঁকুড়া দিয়ে। টানা বৃষ্টির জের বাঁকুড়ায় এই মুহূর্তে ভৈরব বাঁকি নদী রীতিমতো ফুঁসছে, জলস্তর বৃদ্ধি হয়েছে। বাঁকুড়াতে এই মুহূর্তে সমস্যা রয়েছে, ব্যাহত যান চলাচল। বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। কথা কম কাজ বেশি, ছবি দেখাবো, দেখুন। এই ছবি আপনারা বাঁকুড়ায় দেখছেন। বাঁকুড়ায় নদীর জল বাড়ছে, ভৈরববাঁকি নদী ফুঁসছে, এতটাই ফুঁসছে যে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই যে ছোট 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 সাঁকো দেখছেন, পিলার পোস্ট ডুবে গিয়েছে। বাঁকুড়ার সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। প্রশাসনের তরফ থেকে বাঁকুড়ায় সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়ার গ্রামবাসীরা কি বলছেন দেখুন। ওই মাঝে একটু একটু গতিবেগ হচ্ছিল আর কি, তো রিক্স ভয় লাগছিল? হ্যাঁ একটু ভয় লাগছে। তবে আমি নদী ধারে মানুষ তো, এটার জন্যে একটু বেরোলাম কাছে, এটার জন্য আমাকে বেরাতে হচ্ছে আর কি। জলটা ওই ভোরের থেকে বেড়েছে। এখানে এসছি, আমার এই যে মামার বেটা এখানে এসছি, পৌঁছতে একটা জিনিস দুটো নেব, এই দুটো পণ্য, ওটা নিয়ে আরও আমাকে যেতে হয়। আপনি যদি পাত্র শহরের বাসিন্দা হন তাহলে আপনি জানেন আপনার ওখানে কি অবস্থা। জলজ যন্ত্রণা যেন পিছুই ছাড়ছে না পাত্র শহরে। নারায়ণপুর থেকে ধুগড়িয়া রাস্তা জলের তলায়, রাস্তা নেই, রাস্তা ভেসে গিয়েছে। শালী নদীর জলস্তর বেড়েছে এবং সেই ফলে এই মুহূর্তে প্লাবিত গোটা রাস্তা। পরশু রাত থেকে টানা বৃষ্টিতে বাড়ছে শালী নদীর জল। 10 থেকে 12টি গ্রাম, মানুষ নাজেহাল। পাত্র শহরের ছবি দেখুন। এই ছবি পাত্র শহরের শালী নদীর জলস্তর বাড়ার পর রাস্তা ডুবে গিয়েছে, গোটা রাস্তা জলের তলায়। এখানকার মানুষজন তারা কি বলছেন দেখুন। অসুবিধা বলতে রাস্তায় জল উঠেছে, এটা অসুবিধা। কোনো স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারছে না, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারছে না, কোনো লোকজন যাতায়াত করতে পারছে না। এটা কোন রাস্তা? এটা হদনানপুর থেকে ধগড়িয়া যে রাস্তা। প্রায় ধরুন 6000 ফ্যামিলি বাস করে এবং এই 6000 ফ্যামিলির এই একটাই মূল রাস্তা, যেটা আমাদের বাঁকুড়া, বর্ধমান বা পাত্রসাহেব, সোনামুখী যাওয়ার। এখন ধরুন সাধারণ মানুষের আজকে একটা এমার্জেন্সি, যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তো তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড একটা সমস্যা, কারণ এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারছি না। আপনি ধরুন এখানে প্রায় 4000 একর জমি জলের তলায়, এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয়। আর বাঁকুড়ার শিলাবতী নদীও ফুঁসছে। ভারী বৃষ্টিতে শিলাবতী নদীর সেতু এই মুহূর্তে জলমগ্ন। সিমলাপাল খাতড়া রাজ্য সড়কের সেতু জলের তলায়। সকাল থেকে শিলাবতী নদীর জল বাড়ছে এবং যে বেগে শিলাবতী নদী বইছে, সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় সমস্যা হতে পারে। খাতড়া ও সিমলাপালের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। সেই সেতুটা দেখুন। অন্যতম সড়ক খাতড়া সিমলাপাল রাজ্য সড়ক জলের তলায়। অদূরেই রয়েছে শিলাবতী নদীর সেতু, সেই সেতু জলমগ্ন। আম জনতার বক্তব্য দেখুন। শিলাবতী নদীর কিনারা যে সামনে একটা খাল আছে, সরিষা লাগোয়া, এই খালটি থেকে জল ওভার ব্রিজে উঠে গেছে, ফলে যাতায়াত হয়নি, যাতায়াত বন্ধ আছে। সিমলাপাল যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমাদের খাতড়া রোডের থেকে যারা খাতড়ার থেকে বা সিমলাপাল থেকে আমাদের সরিষার দিকে রওনা দেওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে। স্টেশন থেকে এগুলো খুব আপত্তিজনকভাবে আছে। তাতে এই দু একজন লাফালাফি করে পেরাচ্ছে, রিক্স নিয়ে পেরানোর কোনো দরকার নেই। মানুষের সাহায্যের জন্য প্রশাসন খুব তৎপর আছে। সিমলাপাল খাতড়া রোড, এই রাস্তার জল সকাল থেকে ডুবে গেছে, এই রাস্তা বন্ধ হয়ে গেছে। এই রাস্তা এখন ফিরে কেউ আসবে না। বন্ধুরা যদি যাওয়ার হয় তাহলে পি মোড় দিকে যেতে পারেন খাতড়া। এই রাস্তা দিয়ে এখন যান চলাচল বন্ধ, সম্পূর্ণ বন্ধ। পুলিশ প্রশাসন ভাইরা আছে, সেভিক ভাইরাও আছে, এখানে ডিউটি করছে, যথেষ্ট ভালো ডিউটি করছে। কাল থেকে বৃষ্টিতে ব্রিজ জলের তোলায়। এই ব্রিজ কবে যে সাংশন হবে, সরকার যে নজর দিচ্ছে রে, আমরা এটার জন্য পুরা এই এলাকাবাসী চলে যাবো, খালি অসুবিধা নেই কেন? পুলিশ কি বলছে? পুলিশ তো বলছে যে ফিরার দেবো না, আর ছেড়ে দিলে আমরা চলে যাবো, কোনো অসুবিধা নেই। প্যাসেঞ্জারও আছে গাড়ি, দেখি কি বলছে।